নিজের নামে জমি থাকলে প্রায় 1.5 লক্ষ টাকা দেবে কেন্দ্র। আবেদন করা যাবে মোবাইল থেকে। দুর্দান্ত ঘোষণা কেন্দ্রের মোদী সরকারের। নিজের নামে জমি থাকলে কেন্দ্রের তরফ থেকে মিলবে প্রায় 1.5 লক্ষ টাকা। কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, রইল এই প্রতিবেদনে তার বিস্তারিত তথ্য। গৃহহীনদের পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে সারা দেশ জুড়ে চালু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনা স্কিম। এই প্রকল্পের মাধ্যমে যাদের নিজের পাকা বাড়ি নেই তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া হয়। পিএমএওয়াই প্রকল্পের মাধ্যমে আবেদন করার পর প্রথমে সার্ভে হয়, এরপর আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হয় এবং এরপর 3 কিস্তিতে যোগ্য গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। 2026 সাল কারা আবাস যোজনায় টাকা পাবেন তার আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাই এবছর যারা আবেদন করতে চান, আবেদন করার আগে নিজের প্রতিবেদন থেকে সমস্ত তথ্য জেনে নিন এবং আগে থেকে কাগজপত্র গুছিয়ে রাখুন। পিএম আবাস যোজনা ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়ে গিয়েছে। প্রথমে জেনে নিন তারা এখন কি করবেন, কারণ সার্ভের সময় সঠিক নিয়ম না মানলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে তাদের নাম নাও থাকতে পারে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের এই মাসে বাড়িতে ভেরিফিকেশন করতে আসতে পারে। তাই এখনই কয়েকটি কাগজ গুছিয়ে রাখুন। যে সমস্ত ডকুমেন্ট আবেদনের সময় আপলোড করেছেন সেগুলো 1 কপি করে জেরক্স করে রাখুন। ফর্মটি প্রিন্ট আউট করে রাখুন। জমির দলিল, পর্চা প্রভৃতি রেডি রাখুন। পরিবারের ইনকাম সার্টিফিকেট রেডি রাখুন। এই সমস্ত ডকুমেন্টস জমা দেওয়া নাও লাগতে পারে, তবে কাগজ রেডি থাকলে সরকারি সার্ভেয়ার কিছু জানতে চাইলে সেটি সঙ্গে সঙ্গেই জানাতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে। যাদের পাকা বাড়ি নেই তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সমস্ত প্রক্রিয়ার পর যোগ্য আবেদনকারীদের নিয়ে আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হবে, এরপর তারা টাকা পাওয়ার জন্য হবে। এবার আবাস যোজনা প্রকল্পের অধীনে পাকা বাড়ি তৈরি বা ক্রয়ের জন্য ক্যাটাগরি ভেদে বিভিন্ন আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় নিজের নামে জমি থাকলে প্রতিটি যোগ্য পরিবারকে 1.20 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, যা বাড়ি নির্মাণে ব্যবহার করা যায়। এছাড়াও নির্মাণ সামগ্রী ও ভর্তুকি প্রদানের মাধ্যমে সরকার সহায়তা করে। গ্রামীণ ও শহুরে উভয় এলাকায় মানুষ এই সুবিধা পাচ্ছে। এই প্রকল্প নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত করছে। এই টাকা কারা পাবেন? কেবলমাত্র ভারতীয় স্থায়ী বসবাসকারী নাগরিকরাই আবাস যোজনা ঘরে টাকা পেতে পারেন। আবেদনকারীকে অবশ্যই কাঁচা বাড়িতে বসবাস করতে হবে। আবেদনকারী বা পরিবারের কে সরকারি চাকরি করলে আবাস যোজনার টাকা পাবেন না। আবেদনকারী আয়করদাতা হলেও ঘরের টাকা পাবেন না। জমির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করবেন? পিএমএওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি বানানোর টাকা পেতে হলে অনলাইনে আবেদন করাই সবচেয়ে সহজ ও দ্রুত প্রক্রিয়া। তবে আবেদন করার আগে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করে সাথে নিয়ে আবেদন শুরু করবেন। প্রথমে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সিটিজেন অ্যাসেসমেন্ট অপশন থেকে বেনিফিটস অন 3 কম্পোনেন্টস সিলেক্ট করুন। এরপর আধার ও মোবাইল ওটিপি দিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন। এখানে অ্যাকাউন্ট রেজিস্টার না করা থাকলে রেজিস্ট্রেশন করে নিন, আর রেজিস্ট্রেশন করা থাকলে আধার কার্ড অথবা ইউজার আইডি দিয়ে লগ ইন করুন। এরপর ফর্মে দেওয়া তথ্যগুলি পূরণ করে ছবি আপলোড করুন। এরপর ক্যাপচা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। সাকসেস হলে আপাতত আপনার কাজ শেষ। অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কোথাও লিখে রাখুন, এটা পরে কাজে লাগতে পারে। যারা আগেই আবেদন করেছেন এবং যাদের লিস্টে নাম রয়েছে তারা শীঘ্রই ঘরের টাকা পাবেন। যারা এখনও টাকা পাননি তারা জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন। খুব শীঘ্রই পিএমএওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।